সুস্থতা কত বড় একটা আল্লাহ তাআলার দেয়া নেয়ামত। অসুস্থ না হইলে এটা কখনোই বুঝতামই না। সো অনুভবও করতে পারতাম না। তো মাঝে মধ্যে হচ্ছে আল্লাহ পাক আমাদের অসুস্থ বানিয়ে হচ্ছে পরীক্ষা নেন। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে পরিবার পরিজন নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে আসলাম প্রতিদিনের মতো আবার একটি নিউ ব্লগ নিয়ে আপনাদের মাঝে। আর আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। সবাই হচ্ছে ফুল ভিডিও দেখবেন। আর শুরু থেকেই সবার কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট প্রতিদিনের মতো আজও করে নিচ্ছি, যে যেখান থেকে ভিডিও দেখবেন আপুরা, ভাইয়ারা, দিদিরা সবাই একটু ফুল ওয়াচ করে দিবা। আর তোমাদের কাছে আরেকটা রিকোয়েস্ট, অ্যাড সহ ভিডিও দেখবা দয়া করে। সবাই হচ্ছে একটু অ্যাড সহ ভিডিও দেখবা। তো তোমরা তো অনেকেই জানো যে আমি হচ্ছে 3-4 দিন ধরে অসুস্থ, মাথা ব্যথা আর কি, অন্য কিছু না। তো আল্লাহর রহমতে তোমাদের সবার দোয়ায় এখন আমি মোটামুটি সুস্থ। মাথা ব্যথা হচ্ছে অনেকটাই কমছে। সো এটা হচ্ছে আমার দূষিত মাথা ব্যথা, সহজে হচ্ছে কমতে চায় না আর কি। তো ডক্টরের কাছে ইনশাল্লাহ গেছি। তো এখন হচ্ছে মোটামুটি তোমাদের দোয়ায় অনেকটাই আমি সুস্থ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো অসুস্থতার কারণে হচ্ছে ভিডিও করতে পারিনি। আর অসুস্থ থাকলে তো দুনিয়াটা পুরাই অন্ধকার লাগে, আর ভিডিও করার মাঝে তো উৎসাহ লাগে। তো ভিডিও হচ্ছে ওরকম করা হয়নি। এই ভিডিওটা হচ্ছে আমার অনেক আগের করা ছিল। গ্যালারিতে ঢুকে দেখি যে কোনো ভিডিও আছে কিনা। তো দেখতে পেলাম যে 2-1টা ভিডিও এখনও আছে। তো ভাবলাম যে ভিডিও তো দিতেই হবে নিয়মিত, আর এমনি তো ভিউ নাই ভিডিওতে। তো এই জন্য ভাবলাম যে আগের ভিডিও যেহেতু করা আছে আপনাদের সাথে শেয়ার করি, আপলোড দেই। তো এই জন্য হচ্ছে আর কি ভয়েস দিতেছি আজকের ভিডিওতে। শুরুতে ভয়েস দিতেছি একটু। তো মন মানসিকতা ভালো না থাকলে, শরীর সুস্থ না থাকলে কিন্তু কিছুই ভালো লাগে না। শরীর অসুস্থ থাকলে দুনিয়াটাই অন্ধকার মনে হয়, আর তেমন কাজ কাম তো করাই যায় না, কিছুই ভালো লাগে না। তো আজকে 4 দিন ধরে মানে কি যে চলতেছে সেটা আমারটা আমি বুঝতেছি। ইতি আপু হচ্ছে জব করে, এখন বাসায় থাকে না, রাতে আসে, তারপরও যতটুকু পারে ততটুকু হচ্ছে করে দেয়। আর আমার ছেলেটা তো মাশাআল্লাহ, মানে ওর মাথায় আল্লাহ পাক অনেক মেধা দিছে। ও হচ্ছে আমার খুবই কেয়ার নিচ্ছে বা নিছেও সব দিক দিয়ে। তো আলহামদুলিল্লাহ। তো এই জন্যই হচ্ছে ভাবলাম যে আপনাদের সাথে একটু কথা বলি, ভিডিওটা শেয়ার করি। তো এটা হচ্ছে মানে আমি রান্না বান্না করছিলাম, মানে ইতি আপু যখন গ্রাম থেকে আসছিল তখন ওর বাবার বাড়ি থেকে মানে টাটকা শাকসবজি নিয়ে আসছিলো। তারপরে খালাম্মা হচ্ছে দেশি মুরগি দিয়ে দিছিল কতগুলা। তো খালাম্মা হচ্ছে যাই পাঠায় দুজনের জন্যই আর কি পাঠায়। তো সবই আর কি ইতি আপু কোটাকাটি করে রেডি করে দিয়েছিল যে আপু তুমি একটু তাহলে রান্না করো। মানে এরকম অবস্থা, মাঝে মধ্যে ইতিকে বলি তোমার হাতে রান্না মজা লাগে, তুমি রান্না করো খাই। ইতি আবার বলে মাঝে মধ্যে আপু তোমার হাতে রান্না মজা লাগে, আজকে একটু রান্না করো খাই। তো এই জন্য হচ্ছে আর কি এদিন সব যা যা রান্না করেছি সব কিন্তু ইতিদের বাড়ির ছিল। তো আমি নিজেই হচ্ছে রান্না করছি। ইতি আপু সব কেটে কুটে ধুয়া টুয়া রেডি করে দিছে, আমি হচ্ছে রান্না করছি। তো মানে কি যে যখন যখন যার যেটা হয়, মানে অসুস্থ বলতে যখন যেটা হয় ওটাই হচ্ছে সবচেয়ে বড় আর কি। যখন যার যেটা হয়, মাঝে মধ্যে অন্য কোনো সমস্যা নেই আল্লাহর রহমতে, মাঝে মধ্যে হচ্ছে মাথা ব্যথাটাই একদম নিঃস্ব করে দেয় এরকম ব্যথা। আর ব্যথা জিনিস হচ্ছে এমন একটা জিনিস কাউকে মুখে বলা যায় বাট কি দেখানো যায় না, এমন একটা জিনিস। তো আমার মানে এই 3-4 দিন যে অবস্থা গেছে, আমি চোখ মেলে ভালো করে তাকাতে পারি না, এরকম একটা অবস্থা গেছে। তো ঠিক আছে নাকি লাগবো না, মুরগি তো অল্প আলু দিছি না এখানে। এটার ভিতরে আর কি দিব, কাঁচামরিচ না করে, কাঁচামরিচ পেঁয়াজ রসুন কিন্তু বাদামি কালার সেম সেম হয়ে গেছে। এখন হচ্ছে টমেটোগুলো দিয়ে দিব। টমেটো দিয়ে কিন্তু টক রান্না করলে মজা লাগে ডালের মতো করে। তো আজকেই হচ্ছে চাশনি খেতেছি। তো চিন্তা করতেছি এখন তো যে রাত্রেবেলা রান্না করতেছি টমেটো দিয়ে যে টকটা রান্না করে ওটার মধ্যে কিন্তু তেঁতুলও দিয়ে দেয় অনেকে টক হওয়ার জন্য। তো এই মশলা হচ্ছে কষানো হয়ে গেছে। 2 দিন হচ্ছে কাঁচামরিচ বাটা দিয়ে তরকারি রান্না করছি, আমার কাছে কালার খুব ভালো লাগছে। তো আজকে কাঁচামরিচ বাটা দিয়ে নিয়ে এমনি রান্না করতেছি, কেমন টকবক একটা কালার আসছে, দেখতে ভালো লাগে। বাট তারপর হচ্ছে কাঁচামরিচ দিয়ে তরকারি রান্না ওই কালারটা আমার কাছে বেশি ভালো লাগে। কষানো হয়ে গেছে, গোছগুলো দিয়ে দিতেছি।
দেশি মুরগি, দেশি মুরগা। মুরগা ইসের কুমিল্লার মানুষে কিন্তু মুরগা বলে, মুরগা। মুরগা কেউ কয় কুকরা, কুকরা কয়, কুকরা কয়। কুরকা কিন্তু আমাদের দেশে আগে বলতো, আগে কিছু আছে, এখন হচ্ছে সবাই হচ্ছে ডিজিটাল হয়ে গেছে, সবাই শুদ্ধ ভাষায় কথা বলে আর কথা বলার চেষ্টাও করে। গ্রামে কিন্তু এখন কিন্তু গ্রাম আর গ্রামের মতো নাই। দেখা যাচ্ছে আমরা যে ঢাকা থেকে যাই, যা দেখি গ্রামের মানুষই বেশি স্মার্ট আর কি। আমি তো তাকায় থাকি মাঝে মধ্যে মানুষের ব্যাকগ্রাউন্ড দেখে, স্ট্যাটাস দেখে, যে আই হায় আমরা ঢাকাতে থাকি, আমরাই তো মনে হয় গ্রামে থাকি আর এরাই হচ্ছে শহরে থাকে, এরকম মনে হয় আর কি মাঝে মধ্যে। মাঝে মধ্যে বলতে গেলে সব সময় এখন এরকম মনে হয়। আর বিশেষ করে আমাদের ওখানের লোক এখন বেশিরভাগই স্মার্ট, কিন্তু না, বেশিরভাগ লোকই কিন্তু স্মার্ট হয়ে গেছে এখন আমাদের ওদিকের লোকের আর কি, কি বলবো আর। তো এই যে দিয়ে দিলাম, তো এখন হচ্ছে একটু ঢেকে দিব। তো মুরগি মুখে হচ্ছে বড়ই কথা বলতে পারতেছি না। তো মুরগি হচ্ছে কষানো অলরেডি হয়ে গেছে। তো আলু কাটা রাখছিলাম, আর এখন কিন্তু ক্যামেরা সাদা দেখা যায়, সমস্যা নেই, এমনি সাদা হয়নি, যে আলু দেই। আজকে খালার বাড়ির সবকিছু নাকি? আজকে খালার বাড়ির সবকিছু না, আল্লাহ পাক। এটা রিজিক, এটাকে বলে রিজিক। হ্যাঁ রিজিক, যার রিজিক যেখানে আছে, যার কিছু মতে যেটা আসতে হবে, কিছু মতে না থাকলে কি জানেন, ওই জিনিসটা না কখনই খাওয়া হয় না। ধরেন অদিনীতি আপু হচ্ছে রান্নার জন্য পেঁয়াজ বাটছে, কাঁচামরিচ, মানে মুরগি রান্না করতে যা যা লাগে সব সবজি কাইটা হচ্ছে কিচেন রুমে আসছে, রান্না বসাইবো। এর মধ্যে হচ্ছে ফোন আসছে বাড়ি থেকে যে তার বাবার জব বন্ধ হয়ে গেছে। তখন কিন্তু সে একদম পাগলের মতো সব ফালায়া ফ্রিজে রাখা চলে গেছে, ওগুলো কিন্তু এখনো ফ্রিজে রয়েছে। তো কার রিজিক কখন কোথায় কে আছে, তুমি কি ভাবতে পারছিলা যে এই যে আমি দেখো, তুমি কি ভাবতে পারছিলা যে আমি কাটাকাটি করতেছি যে এমনি এটা ফালায় রেখে কাটাকাটি করতাম? তাইলে এটা কেউ কখনো না বলতে পারবো না যে কখন কার কি হয়ে যায়। তো হ্যাঁ, গরস না করলে আমার যাওয়া হইতো না, আমার বাপের মুখে দেখা হইতো। রুবেল বানিয়ে কি করছে তার, এই দেখেন চাশনি হচ্ছে হচ্ছে তো হচ্ছে গলতাছে আর কি, পানি ঢেলে গেছে অনেক। দেখেন চাশনির কিন্তু খুব লোভনীয় একটা কালার আসছে। এই বোম্বাই মরিচ দি মুনিতে আপু না, আজকে হচ্ছে ভাবি আর আমি বাইরে গেছিলাম, কাঁচামরিচ দিলা না এর ভিতরে? 4টা বোম্বাই মরিচ আনছি। আচ্ছা কাঁচামরিচ কিন্তু কোনোটাই দিইনি, দাও তো। চাশনি হয়ে যাচ্ছে বাট কাঁচামরিচ এখনো দেওয়া হয়নি, দেখছেন কত মন ভোলা মানুষ আমি। বেশি হইব? আচ্ছা মুরগিতেও কিন্তু দিইনি, ঢাকনা উঠাও, মুরগিতেও দিই। তো যে কাঁচামরিচ কিন্তু আগে দেওয়া হয়নি, এখন দিয়ে দিছি। আজকে প্রচুর ঝাল খাবো, তো ঢেকে দাও। ওই যে শাক হচ্ছে ভাজি হয়ে গেছে, তরকারিও হচ্ছে হয়ে গেছে, একটু জিরার ফাঁকি দিয়ে দিব, হয়ে গেছে। তো না বেশি ঝোল রাখিনি, আর যেহেতু দেশি মুরগি নতুন আলু টাল দিয়ে রাঁধছি, একটু ঝোল ঝোল না হলে মজাও লাগবে না, তো ততটাও বেশি রাখিনি, হয়ে গেছে। তো এই যে পাঁচমিশালি যে শাকটা সেটাও কিন্তু এখন বসায় দিছি। তো এই শাকটা হচ্ছে একবার ফ্রিজে রেখে দিতে চাইছিলাম, পরে আবার চিন্তা করলাম যে শাকটা হচ্ছে টাটকা রান্না করে খেলেই ভালো লাগে, ফ্রিজে রাখলে কিন্তু ওটা স্বাদটা থাকে না। তো এই জন্য ভাবলাম যে রান্না করেই ফেলাই, যেহেতু অনেক রাত্রে রান্না করতেছি, তো কালকে হচ্ছে খাওয়া যাবে, থাকলে খাওয়া যাবে। এজন্য হচ্ছে যে রান্না করেই ফেলাই। টাটকাটার খাওয়ার স্বাদই কিন্তু আলাদা, যতটুকুই খাই, আর রান্না করে রাখলে খাওয়া হবেই। তো এজন্য হচ্ছে মূলত শাকটা এখন রান্না করা। তো এই যে শাক হচ্ছে অলরেডি সিদ্ধ হয়ে গেছে, তো এটা হচ্ছে এখন বাগার দিয়ে দিব। শাকটা বাগার হয়ে গেলে কিন্তু রান্না আজকের মতো শেষ। তো শাকে বাগারের জন্য কিন্তু 2টা শুকনো মরিচ ছেড়ে দিয়ে দিচ্ছি, আর হচ্ছে রসুন কিছু দিয়ে দিব। ভাবা যায় যে এত গ্যাস কোথা থেকে আসে, তো এখন কিন্তু 1টার বেশি বাজে, এত পরিমাণ গ্যাস আসছে, আনাম গরু একটা দিলে রান্না হয়ে যাব। আর সারাদিনে এই গ্যাস যে কোথায় থাকে আল্লাহ পাকি জানে। সারাদিনে চুলা 1 সেকেন্ডের জন্য হচ্ছে ধরে না, 12টার পরে চুলা ধরে আর কি। তো
তো যে বাদামি কালার হয়ে গেছে, কিন্তু এখন হচ্ছে শাকটা দিয়ে দিব। তো শাক হচ্ছে দিয়ে দিছি। 12টায় হচ্ছে রান্না শুরু করছিলাম, তো এখন কিন্তু 1:30 কত বাজে এখন হচ্ছে 1:30 বাজে। তো গ্যাস থাকলে কিন্তু 2 চুলায় কোটা বাটা রেডি থাকলে রান্না করতে একদমই সময় লাগে না। তো যখন 12টায় চুলা ধরছে তখন কিন্তু অল্প অল্প গ্যাস, 12:30টার দিকে হচ্ছে গ্যাস বাড়ছে। তো যাই হোক, রান্না অলরেডি হয়ে গেছে, তো এখন হচ্ছে খাবো। তো এই যে শাক ভাজিও হচ্ছে হয়ে গেছে, আলু একদম গালাই দিছি, শাকটা কিন্তু একদম আঠালো হয়েছে। তো 12টায় হচ্ছে রান্না বসাইছিলাম, এখন 1:30 বাজে। তো রান্না হচ্ছে অলরেডি হয়ে গেছে, যেখানে মুরগির গোশ, আর এখানে আছে কলই শাক ভাজি, এখানে আছে পাঁচমিশালি শাক ভাজি, আর দেখতেই পাচ্ছেন খুব লোভনীয় একটা বোম্বাই মরিচ। তো বিশেষ করে কিন্তু আমাদের মেয়েদের শাক সবজি বোম্বাই মরিচ পছন্দটা বেশি, ছেলেরা একটু কমই পছন্দ করে শাক সবজি খেতে। তো আর যেখানে হচ্ছে টমেটো চাটনি। তো রান্না বান্না সব কমপ্লিট। যেখানে আছে ভাত শাওনকে খেতে দিছি, শাওন রুমে বসে খাইতেছে। যেখানে ভর্তা আছে, দুপুরে যে খিচুড়ি করছিলাম ভর্তা করছিলাম তাও রয়েছে আর কি। তো এখন হচ্ছে খাবো। তো আজকে রান্না বান্না কেমন হইলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।